পরিবারে যে ছেলেটা বেশি টাকা ইনকাম করবে তার প্রাধান্যটা ততটাই বেশি থাকবে। আর পরিবারের মধ্যে যদি বেকার ছেলে থাকে তাকে কেউই পছন্দ করে না, ইভেন কি তোমার মাও না। আসুন আজকে আমি এই জিনিসটা তিনি যে কথাটি বলেছেন সত্য কথা। এগুলা এই জগতে কেউ কারো নয়, সবাই যার যার স্বার্থ নিয়ে পড়ে আছে। চলো ফুল ভিডিওটা দেখি। এই জিনিসটা প্রমাণ করব। প্রথমত হচ্ছে আমি বাবাকে কল দিব। আমি কম বেশি আমার পরিবারের সবাইকে হেল্প করেছি, বাবাকে হেল্প করলাম, মাকেও এবং আমার বোনকেও হেল্প করেছি যত বিপদ হোক। আজকে 2 মাস পর তাদের সাথে আমি যোগাযোগ করি না, এখন করব। আর বলবো যে আমি খুবই বিপদে পড়েছি, আমাকে 10,000 টাকা দেন। আর ভিডিওটা বানানোর এই উদ্দেশ্যটাই হচ্ছে আমি মাকে খুব মিস করতেছি, আর আমি আমার মাকে প্রচন্ড ভালোবাসি, সেটা আপনারাও জানেন। চলুন কথা না বাড়িয়ে আমি প্রথমত বাবাকে কল দিই, দেখি বাবা কি বলে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আব্বা, আমি সোহাগ ও, বলছি, আমার 10,000 টাকা দরকার আর কি, অনেক বিপদে পড়ছি, একটু দিবেন? আর একটা টাকা কি আমি কামাই? না, টাকা কামে আসে আমার কাছে। তোরা বললি হবে? তুই তুই আমার খবর লস না, কি ব্যাপারটা কি? তুই আমার খবর লস না, আমি কি টাকা রুজি করি? হ্যাঁ, আমি টাকা রুজি করি? আব্বা, 2 মাস ধরে খবর নেই থেকে কি হয়েছে? এখন বিপদে পড়ছে আপনার ছেলে, আপনি সাহায্য করবেন না? ও আল্লাহ দেখবে তো, আল্লাহ তোরে দেখবো। আল্লাহ দেখবো দেখবো বলছি তো, সত্যি আব্বা পকেটে একটা টাকাও নাই। আমি না পারতে ফোন দিছি, বাসা ভাড়া দিতে পারতেছি না, এটা দিতে পারতেছি না না, 2 মাস পর তুই আমার কাছে কেন ফোন দিছিস? তুই আমার খবর লস? আচ্ছা, এটা আমার ভুল হয়ে গেছে গা, কিন্তু আমি তো আপনার ছেলে, আপনি ফালাই দিতে পারবেন? আমি তো বিপদে পড়ছি। ওই আল্লাহ দেখবো। আল্লাহ দেখবো না তো? এখন আমি আমার ছোট বোনকে কল দিব, দেখি সে আমাকে হেল্প করে কিনা। এতদিন তো তাকে আমি হেল্প করেছিলাম, তার ইউনিভার্সিটির ফি, তার ওটা লাগবে ওটা লাগবে, আমার সামর্থ্য অনুযায়ী তাকে হেল্প করেছি। আজকে দেখবো ও আমাকে হেল্প করে কিনা। হ্যালো, কিরে, কেমন আছোস? ভালো আছি। আমি সোহাগে। হ্যাঁ, কিরে সোহাগ, কি অবস্থা? ভালোই বোন, আমি বিপদে পড়ছি বুঝছস, আমার 10,000 টাকা দরকার, আমার দিবি? আমাকে খোঁজ খবর লস না, এখন তুই বিপদে পড়ছস আর এখন আমাকে খোঁজ খবর লইছস। আমি তোর 10,000 টাকা কইতে নিয়ে দিব। কেন, আমি তোরে সাহায্য করি নাই? তুই ইউনিভার্সিটিতে যখন পড়তে যাইতি সেমিস্টার ফি দিতি না, আমি কিছু টাকা দেই নাই? আমার সামর্থ্য অনুযায়ী তোকে আমি সাহায্য করছি না? আজকে আমি বিপদে পড়ছি, আমার সাহায্য কর তোরা। ওই সময়টা ওই সময়, পাশের কথা তাই না, কোনো লাভ নাই। সামনে কি হইতাছে ওইটার দিকে চাপা। পরে ফোন দিছি, একটু জিজ্ঞাসা করবি না আমার শরীরটা কেমন আছে? তুই কেমন স্বার্থপর রে বোন? হ্যাঁ, স্বার্থপর সমাজে অন লাগে, তোরা আমার খোঁজ খবর লস। আমিও হয়তো আমার খোঁজ খবর লস। আমরা কি খাই, কি করি, কোনো খোঁজ খবর রাখো? আগে দেখি নাই, আগে চাউলের বস্তা কিনা দেয় নাই, বাজার কিনা দেয় নাই। অস্বীকার কোনো করি দিছস না। এখন তো আমার ওদিকে এখন তুই টাকা। এটা তো মাল সাথে বাবার সাথে রাগ করে আমি তোর সাথে যোগাযোগ করি নাই, তাই না? এরা বারবার আমাকে সন্দেহ করে, নানা ধরনের ব্লেম দেয়, এই জন্য আমি তোকে চাই রায় পড়ছি। তো ভিউয়ার্স, এখন আমি আমার মাকে কল দিব, দেখি মা কি বলে। কিরে বাজার, তুই কই বাড়িতে আছিস নাকি রে বাজার? মা, আপনার শরীরটা ভালো তো? ও বাজার ভালো, তুই বাড়িতে আছিস নাকি? মা, বাসা আসি না, জানিনি তো ঝগড়া লাগছি। তোর বাজার বকা দেওয়ারে কি হয়েছে? বাড়িতে আয় বাজার, মা, বাড়িতে আয়। আমি তো বিপদে পড়ে গেছি গা, আমার কিছু টাকা লাগবে, 10,000 টাকা। আমি ঘর ভাড়া দিতে পারতাছি না, দুপুরেও কিছু খাই নেই। আমি বলে টিয়া দিব করতে, আমার তো বাজার 2,000 টিয়া আছে, 2,000 টিয়া নিয়ে বাজার তুমি কিছু খাও বাজার। অনেক খিদা লাগছে মা, এই ঢাকা শহরটা বড়ই 2,000 টিয়া আছে, বিকাশে পাঠাবো। হ মা, তাড়াতাড়ি ফাটান। মা তো মাই, হ্যাঁ, মায়ের মতো কেউ আপন হয় না। আমার অনেক কষ্টে খাসে, আমি সকালে থেকে দুপুর পর্যন্ত কিচ্ছু খাই নাই কা। আর এনো না খায় থাকলো মা, কেউ কয় না যে একটু খা। বাজার 2,000 টিয়া আছে, যে বাজার তুই নিয়ে খা, তুই বাড়িতে আয় বাজার। তোর আর কেউ কিছু কইতে দিতাম না, তুই বাড়িতে আয়, তোর বাজারও কিছু কইতে দিতাম না, তুই বাড়িতে আয়। আমার মন চায় তোরে দেখতে, তুই বাড়িতে আয় বাজার। আমার কথা কি মনে পড়ে না এতদিন মা?
ও বাজান আমি কামতে কামতে তোর লেগে জানো তোকে রাবা গিয়ে গেছে গো বাজান। মা, এটাই হচ্ছে মায়ের ভালোবাসা। তোমাকে তোমার বোন ফেলে দিবে, তোমার ভাই ফেলে চলে যাবে, তোমার বাবা ফেলে চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের পেজটা ফলো করবেন।